ইংল্যান্ডের টেস্ট সিরিজের মধ্যে আমরা যে ভারতের বোলিং অ্যাটাক দেখলাম একদম অর্ডিনারি এক্সেপ্ট জাসপ্রীত বুমরা। আমরা কি কারণে এরকম বোলিং অ্যাটাক নিয়ে সেটা ইংল্যান্ডের মধ্যে কি আমরা জিততে পারবো? আমার তো মনে হয় না। কারণ একা জাসপ্রীত বুমরা যে লেভেলে বল করতেছে এবং তার চারটা ক্যাচ ছাড়ছে ইন্ডিয়ান প্লেয়ারে, জাসপ্রীত জাসপাল 3টা ছাড়ছে, জাডেজা 1টা। এই হচ্ছে ভারতের ফিল্ডিং এর অবস্থা। বুমরার ক্যাচগুলি যদি শক্তি ধরতো ইংল্যান্ড মনে হয় না 250 রান করতে পারতো। বাট আনফর্চুনেটলি তারা মেসিভ এত বড় একটা রান করছে ইন্ডিয়ার স্কোরের কাছাকাছি, যেখানে মাত্র 6 রানের একটা লিড আছে। বুমরা এত ভালো বোলার যে এশিয়ান ক্রিকেটের যে বেস্ট বোলার আছে ওয়াসিম আকরাম, অনিল কুম্বলে, তাদের থেকে সবচেয়ে বেশি উইকেট নিচ্ছে সেনা কান্ট্রির মধ্যে 150টা উইকেট, তা আবার মাত্র 87 ইনিংসের মধ্যে। এই হচ্ছে জাসপ্রীত বুমরা। জাসপ্রীত বুমরা যে লেভেলে বল করতেছে সে ইন্ডিয়ার এই স্কোয়াডের মধ্যে ডিজার্ভ করে না। সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা একদম অর্ডিনারি বল। প্রসিদ্ধ কৃষ্ণা 5-এর উপরে রান রেট তার বোলিংয়ের মধ্যে। সিরাজের তার লাইন লেন্থ তেমন কোনো কিছু ভালো না, যেটা আমরা দেখলাম একদম থার্ড ক্লাস। এই বোলিং অ্যাটাক নিয়ে সেটা কিন্তু মনে হয় না ভারত এই টেস্ট ম্যাচ জিততে পারবো এবং এই সিরিজ জিততে পারবো যদি বুমরার সঙ্গে তারা ভালো ঠিক করে পার্টনারশিপ না করে, বুমরার মতো যদি ভালো বল না করে এবং ফিল্ডিং যদি ভালো না করে। কেননা ভারত যে প্রথম 1.5 দিনের মধ্যে যে একটা রান করছিল 471 মতো, সেই রানটারে একদম সম্পূর্ণভাবে ধূলিসাৎ করে এসে ভারতের বোলিং লাইন আপ, যার ফলে ইংল্যান্ড 465 রানের মতো করতে পারছে। ক্যাচের পরে ক্যাচ ড্রপ করছে, বাজে বলে মানে রেয়ার। গৌতম গম্ভীর বা তার যে কোচিং স্টাফ তারা কি করতেছে সেখানে? ইয়াং স্কোয়াড নিয়ে গেছে, ঠিক আছে, এখানে বিরাট কোহলি, রোহিত শর্মার মতো কোনো অভিজ্ঞ খেলোয়াড় নাই, অশ্বিন নাই, কিন্তু তা সত্ত্বেও তাদের এরকম বোলিং অ্যাটাক আমরা যদি স্যাটিসফাইড না। জাসপ্রীত জাসপালের এত ভালো একটা ফিল্ডার, তার হাতে থেকে 3টা ক্যাচ ছুটছে, এটা একটা খুব চিন্তার বিষয়। তো আজকে 14 দিন এবং আজকে কিন্তু ডিসাইড হইব, যদিও ভারত 95 রানের একটা লিড নিয়ে নিছে। KL রাহুল এবং খেলতেছে, গিল খেলতেছে, সাই সুদর্শন কালকে আনফর্চুনেটলি আউট হয়ে আছে শেষ দিকে। তো যাই হোক, ভারতের আজকে ডেফিনেটলি ইংল্যান্ডের থেকে যদি জিততে হয় তাহলে 350+ কিন্তু রান তারা টার্গেট দিতে লাগবে। কেননা ইংল্যান্ড তার হোম কন্ডিশনে বরাবর একটা খুব স্ট্রং একটা টিম এবং তারা কিন্তু যে কোনো সময় ম্যাচের ইউটার্ন করতে পারে তাদের নিজের পেপারে। কারণ বাসবল ক্রিকেট তারা খেললেও অভ্যস্ত আছে, যদিও এত একটা সহজ হবে না 5ম দিনের মধ্যে তারা রান চেস করা। তবুও ভারতের দরকার আরও মিনিমাম 250 থেকে 300 রান তারা করতে লাগবে আজকের দিনে। লাস্ট ডে ইংল্যান্ডের দিয়ে দিলে ইংল্যান্ড করতে পারবো কিনা এটা দেখার বিষয়। যদিও ভারতের যে বোলিং লাইন আপ আমরা মনে হয় না তারা এই 300 রান ডিফেন্ড করতে পারবো, 350 রান ডিফেন্ড করতে পারবো যদি এরকম চলতে থাকে। এক্সেপ্ট জাসপ্রীত বুমরা মনে হয় না সবগুলো সিরিজ